হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আজ আমি ফুলকপির একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য লাগবে ফুলকপি, আলু, ধনিয়া পাতা, বেগুন, মটরশুঁটি ও টমেটো। কড়াইটা গরম করে ওতে সামান্য রিফাইন তেল দিয়ে ফুলকপিটা এরকমভাবে কেটে নিয়েছিলাম। এই ফুলকপির টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটু তেলে নেড়ে নেব। যাতে গন্ধটা চলে যায়। কত জল ছাড়তে শুরু করেছে দেখুন। এবার নামিয়ে নিচ্ছি। এরপর সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নেব। এরকম পিস করে রেখেছিলাম আলুগুলো, ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে গেলে, লাল কালার আসা পর্যন্ত ভাজতে হবে। দেখুন লাল হয়ে গেছে। এরপর আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ওটাও একটু পেঁয়াজের সাথে নেড়ে নেব। তারপর ওতে দেব মটরশুঁটি, এরপর ওর মধ্যে দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি। এরপর দেব আদা রসুনের পেস্ট। এই রেসিপিটা খুবই সহজ। তারপর একে একে মশলা দেব। লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে ও ধনে গুঁড়ো 1 চামচের মতো এবং সামান্য পরিমাণে লবণ দেব। এরপর মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ওর মধ্যে সব রকম মশলাটা মিশিয়ে নিতে হবে। এরপর একটু জল দিয়ে দেব। খুব ভালো করে কষাতে হবে। খুন্তির সাহায্যে আমি টমেটোগুলো একটু গলিয়ে নিচ্ছি। তেল ছেড়ে আসছে। এরপরে আমি ভেজে রাখা ফুলকপি ও আলুটা ওর মধ্যে দিয়ে দেব। ফুলকপিটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন নতুন রেসিপি পেতে লাইক করুন। আর আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেব। অল্প পরিমাণে জলটা দেব কারণ ফুলকপিটা সেদ্ধই প্রায়। এরপর আমি কেটে রাখা বেগুনগুলোর মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি খুব অল্প পরিমাণে জল দিয়েছি, আর আঁচটা কমিয়ে রেখেছিলাম। দেখুন এবার ঢাকনাটা খুলে বেগুনগুলো নিচের দিকে দিয়ে দিলাম, ভালো করে সেদ্ধ হয়ে যাবে তার জন্য। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর খুব সামান্য গরম মশলা দিয়ে গরম ভাতে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। খুব সহজ একটা রেসিপি।
আমাদের বাঙালি বাড়িতে এই রান্নাটা প্রায় হয়েই থাকে। এবার নামিয়ে নিয়েছি। দেখুন আমাদের রেডি ফুলকপির রেসিপিটা, খুব সহজ রেসিপি। বাই বন্ধুরা, ভালো থাকবেন।